কিছুক্ষণ পর মন্ত্রীর বাসার সামনে চলে আসলাম। এসে তাদের বাসার দিকে তাকিয়ে আমি অবাক। তখন আমি বললাম, দোস্ত, এটা কি বাড়ি নাকি রাজপ্রাসাদ? কত সুন্দর! সুন্দর তো থাকবেই, মন্ত্রী বলে কথা। ভিতরে চল, আরো অবাক হতে পারিস। তারপর আমি আর জাহিদ গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে যাব, তখন একজন দারোয়ান এসে বলল। কি চাই আপনাদের? এমন না বলে ভাষায় ঢুকছেন কেন? তখন জাহিদ দারোয়ানকে বলল, জি, আমরা গ্রাম থেকে আসছি মন্ত্রী সাহেবের সাথে কথা বলতে। আমাদেরকে মন্ত্রী সাহেব চেনেন? চিনি আপনাদের? আচ্ছা দাঁড়ান, আমি জিজ্ঞেস করে আসছি। আচ্ছা ঠিক আছে। তারপর দারোয়ান চলে গেল। কিছুক্ষণ পর এসে বলল। আসেন, ভিতরে আসেন। তারপর আমরা ভিতরে চলে গেলাম। ভিতরে যাওয়ার পর দেখতে পেলাম অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। তারা হয়তো বডিগার্ড। কিছুটা সামনে যাওয়ার পর দেখি 8 থেকে 10টা গাড়ি, সাথে বিএমডাব্লিউ গাড়ি। আমি তো অবাক হয়ে দাঁড়িয়ে তাকিয়ে দেখছি সব। একপাশে ঝর্ণা বসানো, তারপর পাশে ফুল গাছ, গোলাপ ফুল, আরো অনেক রকম ফুল। হঠাৎ জাহিদ বলল, কি রে, আর কত দাঁড়িয়ে দেখবি? এবার তো চল ভিতরে। আচ্ছা ঠিক আছে চলো। তারপর আমরা বাসার ভিতরে চলে গেলাম। গিয়ে দেখি মন্ত্রী সাহেব বসে আছে অন্যদিকে তাকিয়ে। তাকে দেখে মনে হচ্ছে একটু রাগের মাথায় আছে আর চিন্তার মধ্যে আছে। তখন আমি গিয়ে সালাম দিলাম, কিন্তু মন্ত্রী সাহেব কোনো উত্তর দিল না। তখন আমি বললাম, কেমন আছেন? কোনো কথা বলল না, চুপ করে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। কিছুক্ষণ পর বলল, নাম কি? জি, আমি গ্রাম থেকে আসছি, আমার নাম নীরব। তখন মন্ত্রী সাহেব আর কিছু বলল না, মনে মনে কি জানি ভাবতে লাগলো। তখন আমি জাহিদকে বললাম, জাহিদ, ফলগুলো কোথায়? টেবিলে নিয়ে রাখ। আচ্ছা ঠিক আছে। তারপর ফলগুলো টেবিলে রাখতে যাবে জাহিদ, তখন মায়ের আম্মু এসে বলল। দাও বাবা, আমার কাছে ফলগুলো দাও, আমি রাখছি। তারপর জাহিদ ফলগুলো দিয়ে দেয়, আর মায়ের আম্মু ফল নিয়ে টেবিলের উপর রাখে। তখন জাহিদ বলে, আন্টি, ওয়াশরুমে যাব, চাপ দিয়েছে একটু। কোন দিকে ওয়াশরুম? তখন মায়ের আম্মু বলল। আমার সাথে আসো। তারপর জাহিদ তার পিছনে পিছনে যায়। একটা রুমে যাওয়ার পর মায়ের আম্মু বলল। আচ্ছা, আমার মেয়ের জামাইকে? ওই তো দাঁড়িয়ে আছে যে মন্ত্রী সাহেবের সামনে, সেটাই। মাশাল্লাহ, আমার মেয়ের পছন্দ আছে বলতে হবে, তাই তো এমন পাগলামি শুরু করে দিয়েছে। আচ্ছা আন্টি, মায়ে কি বাসায় আছে? সে কি, তোমরা কি মায়ের সাথে দেখা করতে আসছো? নীরব আসছে আপনাদের সাথে কথা বলতে, আর মায়ের সাথে কথা বলতে। কিন্তু মায়া তো গতকাল রাতে পালিয়ে গেছে তার কাছে, বলল গ্রামে চলে যাবে। আর আমি পালিয়ে যেতে সাহায্য করেছি। মায়ার আব্বু এই সম্পর্কে অমত। তখন জাহিদ অবাক হয়ে বলল, কি বলছেন আন্টি? মায়া তো এখনো যায়নি। কি, যায়নি? গ্রামে গেলে অবশ্যই দেখতাম তাকে, যায়নি। তোমরা বড্ড বড় ভুল করেছো আজ এসে। নিশ্চয়ই কিছু একটা হবে তোমাদের উপর। জাহিদ ভয়ে চুপ করে রইল মায়ার আম্মুর কথা শুনে। তখন মায়ার আম্মু আবার বলল, মায়া পালিয়ে গেছে বলে আমায় অনেক মেরেছে। আর ইতিমধ্যে পুলিশকে খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছে, মায়াকে যেখান থেকে পায় তুলে নিয়ে আসতে। মায়ার আব্বু একদম রাজি না এই সম্পর্কে। তখন জাহিদ মায়ার আম্মুকে বলল, আচ্ছা আন্টি, কেন রাজি না? নীরব গ্রামের গরিব ছেলে বলে? সেটা তো আছেই, তার পিছনে আরো একটা কারণ আছে, যেটা আমি জানতাম না, গতকাল রাতে শুনতে পেলাম। কি কারণ আন্টি সেটা? মায়ার আব্বু মন্ত্রী পদে আসার আগে নাকি একজনের সাথে হাত মিলিয়েছে মন্ত্রী হবে বলে। আর সেই লোকটা মায়ার আব্বুকে মন্ত্রী বানিয়ে দিবে বলেছে, কিন্তু তার বিনিময়ে মায়াকে তার ছেলের সাথে বিয়ে দিতে হবে, এই শর্ত দিয়েছিল। আর মায়ার আব্বু তখন রাজি হয়ে যায় সে মন্ত্রী হবে বলে। তারপর মন্ত্রী করে দিয়েছে। এখন তার বিনিময়ে মায়াকে তার ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে, আর এই জন্যে রাজি হচ্ছে না। আচ্ছা আন্টি, ছেলেটাকে আর সেই লোকটাকে আপনি জানেন? আমি সঠিক বলতে পারছি না কে, তবে আমি মায়ার আব্বুর পার্সোনাল গার্ডের কাছে শুনেছি। আর গার্ড সবশেষে এটাই বলেছে, ছেলেটা নাকি সারাদিন নেশায় থাকে, আর অনেক মেয়ে নিয়ে রাত কাটাই হোটেলে। কি বলছেন আন্টি? হুম, তাই তো আমি মায়াকে পাঠিয়ে দিয়েছি যাতে গ্রামে চলে যায়। আর এই জন্য আমায় মেরেছে। আর সেই গার্ডকে কি করেছে এটা আমি জানি না। আর এখন তুমি বললে মায়া যায়নি, তাহলে আমার মেয়েটা কোথায় এখন? চিন্তা করবেন না আন্টি, মা যেহেতু নীরবকে ভালোবাসে, তাহলে নিশ্চয়ই গ্রামে যাবে। তাই যেন হয়। আচ্ছা আন্টি, আমরা এখন কি করব? দেখো, কোনো মতে বুদ্ধি খাটিয়ে পালিয়ে যেতে পারো কিনা। যত তাড়াতাড়ি পারো পালিয়ে যাও।
তোমার বেশি কিছু না হলেও নীরবকে অবশ্যই কিছু করবে, এমনকি মেরে ফেলতেও পারে। জলদি যাও। আচ্ছা ঠিক আছে। এই বলে জাহিদ চলে আসতে যাবে, তখন মায়ার আম্মু আবার বলল, এ কি বাবা, তুমি না ওয়াশরুমে যাবে? ওয়াশরুম এই দিকে, চলে যাচ্ছ কেন? তখন জাহিদ দৌড়ে আগে ওয়াশরুমে গেল। কিছুক্ষণ পর বের হয়ে দৌড়ে নিচে গেল। আর এদিকে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কোনো উত্তর পেলাম না মায়ার আব্বুর কাছ থেকে। কিন্তু মায়ার আব্বু মনে হচ্ছে কারো সাথে চ্যাট করছে। তার কিছুক্ষণ পর মায়ার আব্বু একটা হাসি দিয়ে আমায় বলল, চলো আমার সাথে। তখন আমি বললাম, কোথায় যাব? গেলেই দেখতে পারবে, কথা না বলে সোজা চলো। এই বলে মায়ার আব্বু যেতে লাগলো। তখন আমিও যেতে লাগলাম তার পিছনে। হঠাৎ জাহিদ পিছন থেকে আমার হাতে ধরে বলল, দাঁড়া, যাস না, আমার কথা শোন আগে। এখন কথা বলার সময় নাই, চল আগে শুনে আসি মায়ের আব্বু কি বলে। আমায় যেতে বলেছে তার সাথে। আরে আগে আমার কথাটা শোন। না, এখন কিচ্ছু শুনবো না, চল।